হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব দুধ পুলি বা ক্ষীর পুলি। শীতকালে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। আর দুধ পুলি সবারই পছন্দের একটি পিঠে, আমারও ভীষণ পছন্দের। এই দুধ পুলি পিঠে রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করব, যাতে যে কেউ বানিয়ে ফেলতে পারে। চলুন তাহলে রেসিপি শুরু করি। প্রথমে পিঠার ভিতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে আখের গুড় দিয়ে দিলাম। আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ জল, আর দিয়ে দিলাম 3টে থেতো করা এলাচ। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গুড় ও জল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। গুড়টা খুব ভালো মতো মেল্ট হয়ে এসছে এবং ফুটতেও শুরু করেছে। এই সময় দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কুড়া। নারকেল ও গুড় খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো জাল করে নেওয়ার পরে দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটা টেনে এসেছে, শুকনো শুকনো ভাব এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। লবণ যখন খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে, এবার এই সময় দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ও নারকেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা আঠালো ভাব চলে এসেছে। এবার এখানে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি চালের গুঁড়োর খামিরটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জলটা খুব ভালো মতো ফুটতে দেবো। খুব ভালো মতো জলটা যখন ফুটে আসবে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা এইভাবে একটু জলের মধ্যে ছড়িয়ে নেব। খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। 4-5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার জলের মধ্যে আটাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে যে কোনো শেপ দেওয়া হবে, ঠিক সেই পর্যায়ে আমি খামিরটাকে নামিয়ে নেব। গরম গরম থাকা অবস্থাতে আমি ভালো করে মুথে নেব। আমি সামান্য পরিমাণে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাত দিয়ে আমি এইভাবে খামিরটাকে মেখে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা করে মাখতে গেলে খামিরটা অনেকটা শক্ত হয়ে যাবে, তাই হাতের মধ্যে হালকা করে জল দিয়ে নেবেন, দিয়ে এইভাবে মেখে নেবেন। একদম মসৃণ করে আমি খামিরটাকে এখানে মুথে নিয়েছি। এখানে খামিরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে একটা ছোট্ট করে লেচি কেটে নেব। লেচির অংশটা আমি অল্প করে নিয়েছি, কারণ দুধ পুলি পিঠার পিঠাগুলি একটু ছোট ছোটই হয়। এবারে এই লেচিটাকে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে বলের মতো করে নিয়েছি। আটার মধ্যে হালকা মিশিয়ে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেব। দেখুন এইভাবে ঠিক আমি বাটির মতো করে নিয়েছি। এবারে আমি পছন্দের মতো পুর দিয়ে দেবো। পুরটা আবার খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মুখটা আটকানো যাবে না এবং পিঠাটা ফেটে যেতে পারে। তাই আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবার মুখটা এইভাবে আটকে দেবো। মুখটা খুব ভালো করে সিল করে দিয়েছি। আজ আমি এই পিঠাগুলিতে কোনো রকমভাবে নকশা করব না, সিম্পলি রাখবো। তার জন্য এভাবে মুখটা আটকে দেবো খুব ভালো করে, যাতে দুধে দেওয়ার পরেও যেন ফেটে না যায়। আপনারা যে কোনো ধরনের নকশা করে নিতে পারেন অথবা সিম্পলও রাখতে পারেন। এইভাবে যদি খুব ভালো করে মুখটাকে আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু দুধে দেওয়ার পরে কোনো রকম চান্স নেই ফেটে যাওয়ার। দেখুন কি সুন্দরভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা ঠিক আমি কিভাবে বানাচ্ছি। একদম সহজভাবে বানাচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়াই, যাতে যে কেউ বানিয়ে ফেলতে পারে এই পিঠাগুলিকে। একই রকমভাবে পিঠাটিতে আমি পুর দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মুখটিকে সিল করে দিয়ে একই রকমভাবে আমি একটু ভাঁজ করে নেব। এইভাবে ভাপা পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, এইভাবে দুধ পুলি পিঠা খেয়ে দেখুন, ভীষণ মজা লাগে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই দুধ পুলি পিঠা। সব পিঠাগুলি রেডি করে নিয়েছি। এবারে দুধের মধ্যে দেওয়ার পালা। দুধের মধ্যে দেওয়ার জন্য এবারে দুধটাকে রেডি করে নেব। এখানে আমি 4 কাপ পরিমাণে দুধ নিয়েছি, মানে 1 লিটার দুধ আছে এখানে আমার। দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো থেতো এলাচ। খুব ভালো করে দুধটাকে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং জাল করে নেব দুধটা। দুধের মধ্যে খুব ভালো মতো বলক চলে এসেছে দেখুন। এইভাবে নাড়াচাড়া করে আমি দুধটাকে বেশ কিছুটা কমিয়ে নেব। কয়েক মিনিট জাল করার পরে দুধটা বেশ কিছুটা কমে এসেছে দেখুন এখানে। এবারে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে আখের গুড়। আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা
চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে গুড় দিয়ে বানালে দেখতে অনেক সুন্দর লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে গুড়টা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে গুড়টাকে মেশাতে থাকবো। গুড়টা যখন দুধের মধ্যে খুব ভালো মতো মিশে এসেছে, এই সময় আমি সে বানিয়ে রাখা পিঠাগুলোকে দিয়ে দেবো। পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে এই সময় একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। এতে করে পিঠাগুলো কিন্তু শক্ত হবে না, ফেটেও যাবে না। পিঠাগুলি বানানোর পরে আমি একটা ভিজা টাওয়াল দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম। এতে করে পিঠাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আছে। এবার দুধের মধ্যে সব পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। পিঠাগুলিকে খুব হালকা করে নাড়াচাড়া করে দেবো। এইভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 10 মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এই সময় খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ এই সময় পিঠাগুলি খুব নরম থাকে। 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পিঠাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলি সিদ্ধ হয়েছে কিনা তার বোঝার উপায় হচ্ছে পিঠাগুলি একা একাই উপরের দিকে দুধের মধ্যে ভেসে উঠে পড়বে। দুধ এর থেকে বেশি জাল করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার চুলা থেকে আমি পিঠাগুলিকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা। দেখুন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল সবার পছন্দের দুধ পুলি পিঠা। এই পুলি পিঠা যদি রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু পুলি পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। এই পিঠাগুলি এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার দুধ পুলি পিঠা বা ক্ষীর পুলি পিঠার রেসিপি। আমার এই দুধ পুলি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।